হ্যালো এভরিওয়ান, এগুলো পর্তুলেকা বা টাইম ফুল। এগুলো শীতকাল এলে এদের ডরমেন্সি চলে যায়, মানে শীত ঘুমে চলে যায়। মাদার প্ল্যান্ট ছাড়া যেগুলো ছোট চারা মানে বীজ থেকে হয় বা নতুন কাটিং থেকে চারা করা গাছগুলোতে উইন্টার সিজনের বেশ ফুল পাওয়া গেলে কিন্তু এই গাছের অত ফুল পাওয়া যায় না। দেখুন নিচে এটা বীজ পড়ে হয়েছে, এখানে কিন্তু ফুল হচ্ছে। আরেকটা ওইদিকেও আছে অনেক কটা, সেগুলোতে ফুল হচ্ছে। এই গাছগুলোতে ফুল হবে না, এই দেখুন বীজ, এই বীজ পড়েই নতুন চারা হয়। এই দেখুন বীজ। তো এই সিজনে, শীতের সিজনে এই গাছগুলো আমি একটা জায়গায় রেখে দিই বা নতুন করে কাটিং থেকে চারা তৈরি করে রেখে দিই। আর এই হ্যাঙ্গিং পটগুলোতে আবার উইন্টার সিজনের গাছ লাগাই। এবার অনেক দেরি হয়ে গেছে উইন্টার সিজনের গাছ লাগাতে, বড় গাছ নিয়ে এসেছি। তো হ্যাঙ্গিং পটে আবার নতুন করে উইন্টার সিজনের গাছ লাগাবো। আর যখন বর্ষাকাল আসবে তখন আবার সেই পটেই মাটি চেঞ্জ করে পর্তুলাকা লাগাবো। বালি মাটি, গোবর সার এইগুলো মিশ্রিত করে এই গাছগুলো লাগিয়ে দিতে পারেন, বা প্লেন মাটিতেও আপনারা কাটিং করে লাগিয়ে দিতে পারেন। এখন গাছের যেহেতু ডরমেন্সি চলছে তাই গাছের কোনো গ্রোথ নেই, কিন্তু ছোট ছোট দেখুন অজস্র পরিমাণে ডাল বেরোচ্ছে। এভাবে আগাগুলোকে অবশ্যই পিঞ্চিং করে দিতে হবে এইভাবে। তো দেখুন অনেক ডাল শুকিয়ে গেছে। প্রত্যেকটা গাছের সিজনের সময় এলেই কিন্তু খুব সুন্দর সবুজ পাতা হয়, গাছ সুন্দর সতেজ হয়ে যায়, মনে হয় বিনা যত্নেই খুব সুন্দর হয়ে উঠছে। বন্ধুরা, এটা স্বাভাবিক, প্রত্যেকটা গাছের সিজনের আগেই এরকম গাছের খুব সুন্দর গ্রোথ হয়। আবার যখন বর্ষাকাল আসবে, বৃষ্টির জল পেলেই আবার গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে। আর এই হ্যাঙ্গিং পটে এই গাজানিয়া, ভাড়বিনা এই গাছগুলো কিন্তু যে টব গামলাগুলো হয় সেই গামলাগুলোই খুব সুন্দর হয়, কারণ এই যে শিকড়গুলো দেখছেন গুচ্ছমূল হয়, বেশি কিন্তু মাটির গভীরে গাছগুলো যায় না। তো হ্যাঙ্গিং করে দেব, খুব সুন্দর লাগবে। তো একটা পট এখানে নামিয়ে নিয়েছি, আর এই পটের যে গাছগুলো ছিল সেগুলো বড় পটের নিচে দিয়েছি। এবার চলুন মাটি হিসাবে কি মিডিয়া আমি মাটির সঙ্গে মিশিয়েছি। তো নর্মাল মাটিতেও গাছ হয়, গাছে খাবার দিলে গাছের গ্রোথ হয়। একটা গাছ বৃদ্ধিতে অবশ্যই তার নানা রকম খাবার দরকার রয়েছে ফুল ফল আনার জন্য। এখানে গোবর সার, সিউইড, হাড় গুঁড়ো, শিং চাচা, সরিষার খোল, গোবর সার এই সমস্ত উপাদানগুলো দিয়ে মাটি তৈরি করেছি, আর বালি মাটি আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইটের টুকরো বা টালি ভাঙার টুকরো, এইভাবে যে ছিদ্রগুলি রয়েছে সে প্রত্যেকটা ছিদ্রে এইভাবে দিতে হবে। এইভাবে যদি না দিই তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আমরা মাটিটা দিচ্ছি, সে মাটিটা কিন্তু জলের চাপে নিচের দিকে প্রবাহিত হয়ে এই ছিদ্রের মধ্যে থেকে কিন্তু টবের যে মাটিটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। আর এইভাবে যদি আমরা ছিদ্রর উপরে টালি ভাঙা বা টব ভাঙার টুকরো দিই তাহলে কি হবে, মাটিটা বেরিয়ে আসবে না, সহজেই জলটা অতিরিক্ত মাটি থেকে বেরিয়ে আসবে, আর গাছের গোড়া যেটা অতিরিক্ত জলের জন্য নষ্ট হয় সেটা হবে না বন্ধুরা। তো এইভাবে দিয়ে নিয়েছি। এর উপর 1 ইঞ্চি লেয়ারের বালি বা শুকনো পাতা দিয়ে নিতে পারেন, আমি আর দিব না, বালি দিলে ভালো হয়। তো এইভাবে যে মাটি মিশিয়ে রেখেছিলাম সেই মাটিটা আমি দিয়ে দিলাম। যারা গাছ লাগান তারা অবশ্য জানেন, যারা নতুন, যাদের আগ্রহ বা অভিজ্ঞতা নেই, গাছ লাগানোর আগ্রহ রয়েছে বা ইচ্ছা রয়েছে, অনেক সমস্যা হয় তাদের জন্যে। তো এইভাবে দেখুন গাছের গোড়ার যে মাটিটা সেটা আমি কিন্তু ছিঁড়ে নিয়েছি, তাহলে যেটা হবে শিকড়টা খুব সহজেই বেরিয়ে আসবে এবং নতুন মাটির সঙ্গে শিকড়টা ছড়াতে পারবে। এইভাবে আরও কিছু মাটি দিয়ে এইভাবে আমি গাছটাকে লাগিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। এই দেখুন এইভাবে। তো হ্যাঙ্গিং করে গাছটা কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে হালকা একটু চেপে চেপে দেব, একটু গ্যাপ রাখবো, কারণ আবার যখন মিক্স খাবার দিব বা এই মিক্স খাবারযুক্ত মাটি দিব বা গোবর সার যে কোনো সারই দিই না কেন গাছের মাটিতে দিতে আমার সুবিধা হবে, তাই কোনো সময় টব ভর্তি করে দেবেন না, 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে এইভাবে আমি গাছটাকে লাগিয়ে দিলাম। এবার জল দেবো গাছের গোড়ায়। এখানে আরও 2টো গ্যাজিনিয়ার গাছ আমি লাগিয়ে নিয়েছি। আর ড্রেনেজ সিস্টেমটা কিভাবে তৈরি করেছি আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। যে অতিরিক্ত জলটা
যে টবের ছিদ্র রয়েছে সেই দিক দিয়ে কিন্তু বেরিয়ে আসবে, কারণ অধিকাংশ গাছের রোগই কিন্তু গাছের মাটি থেকেই তৈরি হয়। সেটা অতিরিক্ত জল জমে হোক কিংবা রাইজোমগুলো পচে যাক, এরকমভাবে কিন্তু গাছের ক্ষতিটা হয়। তো দেখতে পাচ্ছেন দেখুন অতিরিক্ত জলটা কিন্তু গাছের গোড়াতে বেরিয়ে আসছে। এবার চলুন এর ফাইনাল লুকটা আগে শেয়ার করে নিই। যেহেতু আমার এই হ্যাঙ্গিংগুলোর এখানে সেড এরিয়াতেই রয়েছে, তাই আমি এগুলো ঝুলিয়ে দেব। আর অতিরিক্ত জলগুলো কীভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন। হ্যাঙ্গিংয়ের ফাইনাল লুক বন্ধুরা, এইভাবে উইন্টার সিজনের গাছগুলোকে হ্যাঙ্গিং করে দেব, আর গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হবে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাঁদা গাছগুলোর আপডেট দিয়ে দিই একটু। এই দেখুন পর্তুলিকা গাছগুলোকে সরিয়ে দেবো আস্তে আস্তে। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।